জন্য কিছু করে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভাই সব আপনারা ভালো কাটেন, আমরা ভালো থাকি, আল্লাহ আপনাকে ভালো রাখুক, আপনাকে ভালো রাখুক। আমিন। এই বলে আমি আমার কাজকর্ম শেষ করতাম। পাকের দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহু। আলহামদুলিল্লাহ, আমরা আজকে অত্যন্ত আনন্দিত। দুটি দিক থেকে আনন্দিত। একটু হলো আমাদের প্রিয় মিজান ভাই, যিনি আমাদের শাখার একজন গুরুত্বপূর্ণ দায়িত্বশীল ছিলেন। আমাদের ভাই দীর্ঘদিন অসুস্থ, আমরা সকলে জানি। আমরা দেখার জন্য আসছি, আমরা দেখি আনন্দ যে ভাই আগের থেকে অনেকটা সুস্থ। আলহামদুলিল্লাহ। আমরা আমাদের প্রিয় রব্বুল আলামিনের কাছে, যিনি আমাদের শেষ এবং প্রথম ভরসা, আমরা তিনের কাছে দোয়া করি সবাই যে আল্লাহ পাক যেন আমাদের ভাইকে পূর্ণাঙ্গ সুস্থতা দান করেন। আমিন। এবং তার সাথে সাথে ন্যাক হায়াত দান করেন। আমিন। আরেকটা বিষয় হচ্ছে যে আমাদের যে দুইজন ভাই এখানে আছে, প্রথম আমাদের আব্দুল সালাম ভাই, যিনি শুধু আমাদের দায়িত্বশীল ছিলেন না, আমাদের একজন শিক্ষকও ছিলেন, উস্তাদও ছিলেন। আমরা সাংগঠনিক কাজে সবসময় আমাদেরকে অনুপ্রাণিত করতেন, প্রোগ্রামে বসাইতেন। আজ বাইশ পরিশ্রমে কুলেজা শাখা আল্লাহ পাক একটি মডেল শাখা হিসাবে, একটি সচ্ছল সক্রিয় শাখা হিসাবে আমাদের কুলেজা শাখা প্রদেশের মধ্যে। এরপরে ওনার সাথে সাক্ষাৎ হলো। তার সাথে সাথে আমাদের আরেকজন প্রিয় ভাই, আমাদের আমির হোসেন ভাই, জিনের কথা না বললে নয়। আমাদের শুধু অভিভাবক ছিলেন না, আমাদের একজন মহান দায়িত্বশীল ছিলেন। আমি যখন দাম্মামে কাজ করতাম, দাম্মাম গন্তব্যস্থানে যাওয়া পর্যন্ত ভাইয়ে ফোন দিতেন, আবার আসার সময় ভাইয়ে ফোন দিতেন। এরপরে সাংগঠনিক যে কোনো কাজে বাইরে থেকে ভাইয়ের সাথে পরামর্শ করতাম। তো ভাইও দীর্ঘদিন দেশে আসেন, একসাথে চলে আসছেন। আমরা দুজন ভাইয়ের ওসিয়ত শুনছি। আমাদের ওসিয়ত অনুযায়ী আমরা চেষ্টা করব মরণের শেষ মুহূর্ত পর্যন্ত যেন এই দিনই সংগঠনের সাথে থাকতে পারি। আল্লাহ যেন আমাদেরকে, আমাদের পরিবারকে কবুল করে। বলে আমার সংক্ষিপ্ত আলোচনা সমাপ্ত করলাম। আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি আমির হোসেন ভাই, আপনি আমাদের প্রবাসী সংগঠন আমাদের ভাইদের জন্য কিছু নসিহত আমাদের করেন। শাখার সভাপতি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বাইরে ছিলেন। সম্মানিত মেয়েদের শাখার আমার প্রাণপ্রিয় ভাইয়েরা, প্রায় এক বছরের উপরে চললো আমি আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে বাংলাদেশে আসছি। আজকে আমরা একত্রিত হয়েছি আমাদের মোহতারাম মাওলানা মিজান ভাইয়ের বাসায়। ওনাকে দেখতে আসলাম। আল্লাহ মেহরবানি, উনি আগের চেয়ে অনেক ইমপ্রুভ। মিজান ভাই আমার কিন্তু আমাদের এদিকে অনেক খুশি। আমরাও সব বাইরে একত্র হওয়ার পর প্রথমে আমি ভাবছি যে আমরা অফিসে এসে গেছি। আলহামদুলিল্লাহ। ভাবতে পারছি যে আজকে আমাদের বৈঠক আসছে। ঠিক এমনই লাগলো প্রথম আমাদের মাসুদ বের বাসা, মিজান বের বাসা আইসা মিজান বের দিকে ভাবলাম যে মিজান বের বাসায় আছি আমরা অফিসে আসছি, একটা বৈঠক করতেছি। তো আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমাদের প্রার্থনা যে উনি যেন আমাদের সবাইকে দিনী সংগঠনে একত্রিত হওয়ার কারণে, দিনী ভ্রাতৃত্বের কারণে সবাইকে যেন এই মন মানসিকতা রাখে এবং সবাইকে যে সংগঠনের কাজকে সঠিকভাবে করার তৌফিক দান করেন। প্রবাসী ভাইদের উদ্দেশ্যে বলছি, আপনারা সবাই যার যার জায়গা থেকে দিনটি কাজ করার চেষ্টা করবেন। কেউ কাউকে ডাকে ঠেলে কাজ করার মতো সুযোগ নেই। এখন মাঠ উর্বর, দেশে বিদেশে সব জায়গায় মাঠের মধ্যে এখন নামলেই কাজ হয়। কোনো ভয় নেই, কোনো টেনশন নেই, কোনো চিন্তা নেই। আপনারা কাজ করবেন, সবাই দায়িত্বশীলভাবে কাজ করবেন, যাতে ভবিষ্যতে আপনার মাধ্যমে সংগঠন আরও মজবুত হয় এবং প্রত্যেকেই যার যার ফ্যামিলিকে, প্রথমে নিজের ফ্যামিলিকে, ছেলেকে, মেয়েকে, স্ত্রীকে আগে সংগঠন কাজে লাগান এবং নিজেও আস্তে আস্তে রোপণ হন, দায়িত্বশীল হন এবং দেশকে স্বনির্ভর করুন। এবং আমরা যেটা চাচ্ছি যে গণতান্ত্রিক পদ্ধতিতে বাংলাদেশের একটা সরকার চাই, যে সরকারটা আমাদের বাংলাদেশটাকে ইসলামিকভাবে চালাবে, তারপরে দেশে আমরা শান্তিতে সুখে শান্তি থাকতে পারবে। এটাই আমাদের উদ্দেশ্য, বাংলাদেশ আমাদের লক্ষ্য উদ্দেশ্য। তো আমরা সবাই যেন চাই যে দিনের কাজ সঠিকভাবে করার জন্য, তাই কেউ কাউকে ঠেলে ডাক্তার যেন কাজ করার প্রয়োজন মনে আমরা না করি। যদি মনে করি যে আজকে ওনার যেটা বলে আপনাকে সবাই ভালো কাজ করে, তাহলে আমরা খুব খুশি এবং খুব আনন্দিত। আমরা আল্লাহর কাছে দোয়া করি আপনারা সুখে থাকেন, ভালো থাকেন। আমাদের জন্য মাঝে মাঝে মক্কা মদিনা গেলে দোয়া করবেন যে আমরাও আবার আল্লাহ মক্কা মদিনা যাইতে পারি, আর আপনারা ভালো প্রতিষ্ঠা থাকেন।
মাঝে মাঝে আমাদের সাথে টেলিফোনে যোগাযোগ করেন, তাহলে আমরা মহা আনন্দ থাকবো। আল্লাহ আপনাদের তৌফিক দান করুক, ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। আমরা আসছি মাওলানা মিজান ভাইয়ের বাসায়। আসসালামু আলাইকুম। মাশাআল্লাহ ভাই, কথা বলতে একটু কষ্ট হয়, যদি একটু কথা বলতে পার আলহামদুলিল্লাহ। হ্যাঁ, ভালো লাগে, ভালো লাগে। ভালো লাগে, ভালো লাগে। সবাই ভাইয়ের জন্য দোয়া করবেন। আমিন। এসে আমাদের আব্দুল সালাম ভাই, আমাদের আলহামদুলিল্লাহ, আমাদের ওয়ালাইকুম সালাম। জি আলহামদুলিল্লাহ। দেখেন ভাই, সবাই আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আমরা সৌদিতে আসছি 3-4 ভাই। আর 3 ভাই আমাদের সকলের ওস্তাদ, আমাদের প্রিয় দায়িত্বশীল আব্দুল সালাম ভাই, আমাদের প্রিয় দায়িত্বশীল আমির হোসেন ভাই, আমাদের মোহতারাম মাওলানা মিজান ভাই। আমরা মিজান ভাইকে দেখার জন্য আসছি। আমরা অত্যন্ত আনন্দিত যে আল্লাহ পাক আমাদের প্রিয় ভাইকে, উনি তো আমি কোনো কথা বলতে পারতাম না, বলে পারতাম না, এখন কথাগুলো বলে এবং অধিকাংশ কথাগুলো বোঝা যায়, কিছু কথা বোঝা যায় না, অধিকাংশ কথাগুলো বোঝা যায়। আমরা সব দিনী ভাইদের কাছে আমরা দোয়া এবং দরখাস্ত পেশ করি, সবাই যেন আমাদের এই প্রিয় ভাইয়ের জন্য দোয়া করে, আল্লাহ পাক যেন আমাদের প্রিয় ভাইকে সুস্থ করে দেন, সুস্থ করে আমাদের মাঝে আবার ফিরিয়ে দেন। যে রব্বুল আলামিন 16 বছরের অত্যাচারিত স্বৈরাচারকে বিদায় দিয়ে ইসলামের একটি সূর্য উদিত করছে, এই রব্বুল আলামিন আমাদের ভাইকে সুস্থ করে আল্লাহ পাকের মনের অসুবিধা কিছু হ্যাঁ। আমরা আজকে অত্যন্ত আনন্দিত দুটো দিক থেকে। একটা হলো আমরা মাওলানা মিজান ভাইকে আর আমাদের প্রিয় যে 2জন ভাই, আমি আসলে কল্পনা করি যে ভাইদের সাথে সাক্ষাৎ হবে। আব্দুল সালাম ভাই, আমির হোসেন ভাই, আমাদের জি ভাই বলেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আমরা আসসালাম। মাওলানা মিজান ভাইকে দেখার উদ্দেশ্যে আসছিলাম। আলহামদুলিল্লাহ, আমাদের সৌদি আরবের আমির হোসেন ভাই, খলিল ভাই, জালাল ভাই, মাসুদ ভাই, সাইদুজ্জামান বাবু ভাই, সবাই সহ আসছি একসঙ্গে। মনে হইতে যে আমরা এখন সৌদি আরবে আছি। আলহামদুলিল্লাহ। আজকে 7 বছর পরে ভাইয়ের সাথে দেখা হলো। আমাদের মাঝ থেকে অনেক ভাই চলে গেছে, মনির ভাই চলে গেছে, আশা করা দেখা হলো না। আবু সাহেব ভাই আসছেন আমাদের সদস্যর উপর, উনিও চলে গেছে। আবুল হোসেন ভাই উনি চলে গেছে। আল্লাহ আমাদেরকে এখনো জীবিত রাখছে, আমরা যেন আজীবন এই পথে টিকে থাকতে পারি। আমিন। আমি আসার মুহূর্তেও উত্তর থেকে আসলাম, 5 মিনিট বসলাম থেকে আসলাম আপনাদের উদ্দেশ্যে। একদম সাধারণ দলতে উনি বলতে আমি কোনো দল করিনি, দল করতে হবে বাধ্যতামূলক, কথার সুযোগ নাই। আমরা বাংলাদেশ আমাদের আমি দল করবেন। পরবর্তীতে আবার আপনারা আসলেন, আমাদের সঙ্গে দাওয়াত দিলেন। সেই জন্য একটা কথা বলে, একটা প্রবাদ গ্রাম অঞ্চলে, দেখি স্বর্গে গেলেও পারাবার। আমরা যে জায়গায় থাকি না কেন এই কাজ চালাই যেতে অটোমেটিক এসে যায় আমাদের কাছে। আলহামদুলিল্লাহ, আমি অনেক আনন্দিত যে আমিও একটা ওয়ার্ডে দেখতে আসছি, আপনাদের ভাবিও একটা ওয়ার্ডে দেখতে আসছি। আলহামদুলিল্লাহ। সাবওয়ান এই যে শিবিরের ওয়ার্ডে দেখতে আসছি। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। 5ই আগস্টের আগে খুব একটা টেনশনে ছিলাম, বাইরের মধ্যে বইপত্র কাগজপত্র একটু লুকায় রাখে, লুকায় রাখবো কোথায়, দোকানে তো বড় নাই, বাসায় রাখবো কোথায়, একই অবস্থা। 5ই আগস্টে সকালবেলা ফজরের পরে সাপানে যখন বিদায় দিয়ে দিল আপনাদের ভাবি, যখন পানি এখন কোথায় গেলে সাপান ডাঙায় দিয়ে আসলাম। পরে 2 দিন পরে বলতেছে আমি সার্থক, আমার সাপান এখন ওই বলে আন্দোলনটা আছে। আলহামদুলিল্লাহ। সেই জন্যে আমরা সবাই তো থাকবোই, সাথে সাথে আমাদের ছেলে মেয়ে স্ত্রী সবাইকে এই পথে রাখার চেষ্টা করছিলাম, তাহলে আমাদের জীবনটা সার্থক বলে আমি বলছি। আল্লাহ আমাদের তৌফিক দান করো। আমিন। এবং তার আহ্বান জানাচ্ছি বাংলাদেশ এবং সৌদি আরব যে কোনো জায়গায় থাকে না কেন। আসসালামু আলাইকুম। সবাই দেখুন তো চিনতে পারেন কিনা আমাদের আমির হোসেন ভাই। আল্লাহ না, ভিডিও করতে ছোট্ট করে গ্রুপে দেওয়ার জন্য। ভাইরা দেখো, ওই দেখেন আমাদের সাজাপ্রাপ্ত একজন ভাই আসছে একদম জেল ইয়া থেকে সন্ন্যত পালন কইরা। সবাই দোয়া করছেন ভাইয়ের জন্য। অবশ্যই কথা তো হয়েছে ভাইদের সাথে প্রথম করে।
আসসালামু আলাইকুম। কেমন আছেন ভাইরা? আলহামদুলিল্লাহ। الله أكبر الله